তৃণমূলকে তোপ দাগলেন জেইউপির মুখপাত্র। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সেই আবহে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আম জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র তথা নন্দীগ্রামের প্রার্থী ডক্টর শহীদুল হক মণ্ডল। ভোটের ফলাফল প্রকাশের পর এদিন তিনি রাজ্য সরকারের একাধিক নীতি এবং সংখ্যালঘু রাজনীতি এবং রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে সরব হন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি কটাক্ষ করতে ছাড়েননি। নতুন সরকারের কাছে কেউ আশা করে না, কিন্তু যেটা বাস্তব ঘটনা হচ্ছে, বাংলার জনগণ যেভাবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দ্বারা এই 15 বছর ধরে জ্বলে মরেছে, পৃথিবীরক্ত হয়ে গেছে, তারা তাদের ক্ষোভটাকে এই সমস্ত ঘটনার মাধ্যমে কিছুটা মেটানোর চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস যেটা ভালো লক্ষ্য করলাম, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে এমন কোনো বাংলার নেতৃত্ব নেই যে তারা প্রত্যেকেই করজোড়ে অনুরোধ করছেন যে কোনো রকম ঝামেলায় যেন তার কর্মীরা না জড়ায়। কিন্তু মাঝখানে পড়ে কিছু উত্তেজিত পাবলিক, যারা কিনা হয়তো বিজেপি করেই না, তারা এই সুযোগ নিচ্ছে। আসলে তাদেরও দোষ নাই। মনে করুন, যে সিপিএম করতো, যে আইএসএফ করতো, আম জনতা পার্টি করতো, XYZ দল করতো, তারাও তো তৃণমূলকে হারিয়েছে না। কে কোথায় ভোট দিয়েছে তো কেউ জানে না। গোপনে ইভিএম এ কে কোথায় যে ভোট দিয়েছে তো কেউ জানে না। প্রকাশ্যে হয়তো মানুষ জানে যে এ তৃণমূল করে, ও বিজেপি করে, ও সিপিএম করে, ও আইএসএফ করে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তবে কে কোথায় ভোট দিয়েছে জানে না। সুতরাং এই ক্ষোভের বহিঃপ্রকাশটা হচ্ছে 15 বছরের এই ভাঙচুরগুলো। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।